This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের বাধায় বন্ধের মুখে গাড়ির শোরুম। জমি দখল কাণ্ডে জলপাইগুড়ি জেলা শাসকের সঙ্গে দেখা করলেন উদ্যোগপতি বিশাল আগরওয়াল। তার শোরুমে ভাঙচুর তাণ্ডবের কথা জেলা শাসককে জানালেন শোরুমের মালিক। পুলিশ সঠিক তদন্ত করছে না বলেও অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ব্যবসায়ী। তার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ বিশালের। আজ পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বিশাল আগরওয়াল। আমার এগেনস্টে ফলস কেস চালু করেছে। আচ্ছা, আমি ওখানে সাইটে নাই, ভিডিও ফুটেজ ওসিকে দেওয়া আছে। 3:20 মিনিট থেকে আমি কন্টিনিউয়াস দিচ্ছি, আর ওরা প্লেস অফ অকারেন্স 3:30 দেখি আমার নামে অ্যাটেম্প টু মার্ডার, শিলহানিতা কেস, কী জানি না, আর আমি তো অত বুঝি না, সেই সব দিয়েছে। আর আমার ডায়েরিতে ওদেরকে দিয়েছে বেলেবল সেকশন, যেখানে ফুটেজ দেখাচ্ছে আমার অ্যাটেম্প টু মার্ডার করছে, ওরা গাড়ি ভাঙচুর করছে, শোরুম লক করছে। আইন বলে তো কিছুই নেই। দিস ইজ অর্গানাইজড ক্রাইম, সিন্ডিকেট চলছে। মুখ্যমন্ত্রী যখন বাংলায় লগ্নির আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই উত্তরবঙ্গে এই অনভিপ্রেত ঘটনা। জলপাইগুড়ি রাজগঞ্জে গাড়ি সংস্থার শোরুমে হামলা ভাঙচুর, কর্মীদের 3 ঘন্টা তালাবন্দি করে রাখার অভিযোগ। হামলাকারীদের সঙ্গে নাম জড়ালো তৃণমূলের। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উদ্যোগপতির। বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান তিনি। If you want to invest any factory or any small or big or middle or startup or IT, land is already available. যদি কিছু সুযোগ নিলে খুব ভালো, নালে তো আমাদেরকে বন্ধ করে বালাই দিতে হবে, আর তো কিছু করার নাই। শিল্পহীন বাংলায় উদ্যোগপতি অসহায়। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের গ্লানি আজও ভুলতে পারেনি বাংলা। এবার উত্তরবঙ্গে সেই সংস্থারই গুরুত্বপূর্ণ সেলস এবং সার্ভিস সেন্টার ডকে ওঠার জোগাড়। শোরুমে তাণ্ডব, গাড়ি ভাঙচুর, কর্মীদের তালাবন্দি করে রাখা, পুলিশি নিষ্ক্রিয়তা, উদ্যোগপতির বিরুদ্ধে ভুয়ো মামলা, নিরাপত্তাহীনতা, অভিযোগ আরও অনেক। তাতে জড়িয়েছে তৃণমূলের নাম। রাজগঞ্জে এর আগে আমরা দেখেছি একাধিকবার বিভিন্ন শিল্প উদ্যোগীদের বিভিন্ন ঝামেলায় পড়তে হচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু শিল্পপতি বা উদ্যোগপতি যারা রয়েছেন তাদের মনে ক্ষোভ বাড়ছে। आज हमारे यहाँ इतनी एक्सप्लोसिव गाड़ियाँ मिलिट्री की हैं, एम्बुलेंस है, हाईटेक एम्बुलेंसेस भी हम लोग ठीक करते हैं, 300 स्टाफ काम करते हैं। तो सर उनका रिस्पॉन्सिबिलिटी तो हम पे है। आज अगर उन्हें कुछ भी हो जाता है तो उसकी जिम्मेदारी कौन लेगा अगर पुलिस नहीं लेगी? 1-1.5 মাস থেকে আমরা মাল্টিপল 10 এফআইআর করে দিয়েছি, সব জায়গা চলে গেছি, পুলিশ তো কিছু শুনতেই চায় না। আমি ডিএমএ কাছেও গিয়েছি। যখন পর্যন্ত ব্যবসায়ীকে প্রোটেকশন দেওয়া যাবে না, ব্যবসায়ী হবে না। 5 বছর আগে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরে 100 কোটি টাকা ব্যয়ে এই শোরুম ও সার্ভিস সেন্টার তৈরি হয়। শুধুমাত্র বাণিজ্যিক গাড়িই নয়, টাটা নির্মিত সেনাবাহিনীর যানবাহনের কাজকর্মও হয় এখানে। 300-র বেশি মানুষ কাজ করেন শোরুমে। অভিযোগ, প্রায় 2 মাস ধরে শোরুম লাগোয়া জমি দখলের চেষ্টা চালাচ্ছে কিছু ব্যক্তি, সেই ফুটেজও প্রকাশ্যে। অথচ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভোরের আলো থানা ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। কিন্তু কেন? হাসিবুল বলে ছেলে আছে, ওটা তো কান্তাপুরি করে, আর তার লিংক আছে টিএমসির কেউ বিভিন্ন নেতাদের সঙ্গে। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কেউ? করবে না, অর্গানাইজড আছে না। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন? শি ইজ দ্য হোল এন্ড সোল অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কি নবান্ন যাওয়ার পরিকল্পনা করছে? বাধ্য হয়ে আমাদেরকে কেউ এন্ট্রি দিবে? বিষয়টি নিয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গেও কথা বলেছি আমরা। তাদের বক্তব্য, জমি দখলের চেষ্টার অভিযোগই ভিত্তিহীন। ওনার ভাই ওনার মোস্তান বাহিনী নিয়ে মেলাবার চড়া করলো এখানটায়। শাসক দলের তো হাত আছে, নাহলে এত লাফালাফিটা হইতো না মনে হয়। জমি ম্যাটারটা হলো বেলারও মালিক, কোর্ট বিচার করবে, এটা প্রশাসনের কিন্তু ইয়ান। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা বেঁধেছে। তৃণমূলের কাটমানির উপরে নির্ভর করে আজকে শিল্পর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, এটা সবচেয়ে বড় দুঃখজনক। আমজনতা কেউ তৃণমূল সাজে, তার আখের গোছাতে যদি তৃণমূল সাজে, আমরা কি করতে পারি? আমরা তখন করতে পারি যখন আমাদের কাছে অভিযোগটা আসবে, আমরা তখন তার বিরুদ্ধে অ্যাকশনটা নিতে পারি।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলা বিনিয়োগের গন্তব্য। প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয় ঘটা করে, কিন্তু যে ঘটনা রাজগঞ্জে ঘটেছে তা কি শিল্পপতি মহলে ভালো বার্তা দেয়? অনেকেই মনে করছেন কিভাবে হলদিয়া থেকে এবিজির মতন সংস্থা পাত্তারি গুটিয়েছিল। উত্তরবঙ্গে বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থায় তালা ঝুলেছিল তোলাবাজদের তাণ্ডবের জন্য। রাজগঞ্জেই পিচবোর্ডের বাক্স তৈরির কারখানা বন্ধ হয়েছিল উৎপাদন। বেশিরভাগ ক্ষেত্রেই নাম জড়িয়েছিল তৃণমূলের। এইসব দৃষ্টান্ত রাজ্যের শিল্প ভবিষ্যতের জন্য উদ্বেগের। উদ্যোগপতি অসহায়, মুখ্যমন্ত্রী তাঁর সহায় হবেন কি? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।